একটা ধর্মে জন্মগ্রহণ করেছি যেখানে হাসলে সোয়াব আর কাঁদলে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তো ভাই ব্রাদাররা, আজকে আমার অনেক খুশি লাগতেছে, কারণ অনেকদিন পরে বাংলাদেশে এরকম একটা ধার্মিক টিকটকার পাইছি। তো আমি তো ভাবছিলাম বাংলাদেশের সব টিকটকাররাই খারাপ, কিন্তু না, এখন দেখি একটা ভালো টিকটকার আছে যারা দেখে কিনা আমার অনেকটা অলি মৌলানা মনে হইতেছে। গত রমজানে তুমি আমার ছিলে না, আলহামদুলিল্লাহ এই রমজানে তুমি দেখছেন ভাই কত ভালো টিকটকার, ভিডিওর ভিতরে যাই করুক কিন্তু ভাই আলহামদুলিল্লাহ বলছে, তার মানে ওরা ভাই অনেক ভালো টিকটকার, মানে ওদের মতো ভালো টিকটকার বাংলাদেশে আছে, এই জন্য আমরা বাংলাদেশে সবাই গর্ববোধ করি। এই অলি মৌলানায় কামটা করলো কি, এতক্ষণ পর্যন্ত ভাই সব কিছু সহ্য করেছে, এখন তো আর সহ্য হইতেছে না। ভাবছিলাম যে এইটা যেহেতু রমজান নিয়ে ভিডিও বানাইতেছে, এই ভিডিওতে কোনো বকা দিব না, কিন্তু ভাই বিশ্বাস করেন এই ব্যাংচতগুলো আর বকা না দিলে ভাই আমার ভিডিওটাই পূর্ণতা পাইব না। ওরা ভিডিওতে এসে পবিত্র রমজান মাসে যেমনি করে জড়াজড়ি করতেছে, বিশ্বাস করেন ভাই কোনো কুত্তের লগে এমনি করে জড়াজড়ি করে না, যেমনি ওরা করতেছে। আমার তো মনে চাইতেছে অগরে ধুইরা শয়তানের বাচ্চা চরিত্রহীন। হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম, দিস ইজ হিমেল, ডার্ক হিমেল। ওয়েলকাম টু ডার্ক হিমেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো বলেই তো রোস্ট ভিডিও দেখতে আসছো। যেহেতু রোস্ট ভিডিও দেখতে আসছো, নো পিন নো প্যারা, রোস্ট হবে উড়াধুরা। তো যারা ভিডিওটা দেখতেছো তাড়াতাড়ি ফোনে হেডফোন লাগায় নাও, না হলে ফোনের সাউন্ডটা কমায় নাও, কারণ তুমি যদি তোমার আম্মুর হাতে ঝাড়ুর বাড়ি খাও তাহলে আমার কিন্তু কোনো দোষ নেই, কারণ এই ভিডিওতে কিছু বোকাচোদাদের পিছন দিয়ে বাস ঢোকানো হবে। তো চলো গুরু, বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওতে লাইক মেরে ভিডিওটা করে শুরু। আর একটা কথা, অলরেডি আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে, তো যারা ভিডিওটা দেখতেছো তাড়াতাড়ি লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। আপনি তো সেলসেলায় বেচতে দেন। রমজান মাসে আল্লাহ বেশি বেশি ইবাদত করতে বলেছেন, রমজান মাসে রোজা রাখতে বলেছেন, তোমার বউয়ের মাজা হাতায় এরকম ভিডিও বানাইতে বলেন। রমজান মাসে সব মানুষরা বেশি বেশি ইবাদত করে, নামাজ পড়ে এবং রোজা রাখে, আর এই বউ ব্যবসায়ী টিকটকাররা বউরে নিয়ে টিকটক ভিডিও বানায়। রহমত নিয়ে এলো মাহে রমজান। কতটা ব্রেনলিস টিকটকার হলে রমজানের গজল লাগায় বউয়ের পেট হাতায় টিকটক ভিডিও বানায়। সারা বছর থাকে ল্যাংটা, রমজান আসলেই দেয় মাথায় ঘুমটা। আই থিঙ্ক সে রোজার আগে কক্সবাজার যায় হজ করে আসছে। এই টিকটকাররা সারাদিন ইসলামিক টিকটক বানায়, ইফতারের পর শুরু করে দেয় নষ্টামি। শয়তান এক মাসের জন্য ছুটিতে গেলেও দায়িত্বটা কিন্তু টিকটকারদের কাছে দিয়েই যায়, আর তারা সেই দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করে। তুমি কয়টা রোজা রাখবা? নিয়ত তো করছি 30টা। আরে বোকাচোদা অনেকের বউ অনেক অসুস্থ, সবাই বোকাচোদার বউর জন্য দোয়া করবেন। সবাই আমার বোর জন্য একটু দোয়া করবেন। কিরে ভাই, এই বোকাচোদা কি দোয়া চাইলো নাকি থ্রেড দিল, কিছুই তো বুঝলাম না ভাই। জীবনে দোয়া চাওয়ার অনেক স্টাইল দেখছি, কিন্তু এটা কোন ধরনের স্টাইল? সবাই আমার বোর জন্য একটু দোয়া করবেন। আমি বলছিলাম না টিকটকারদের বুদ্ধি মাথায় না পাছায় থাকে, দেখছেন ভাই এটা তার আরেকটা প্রমাণ। আমরা মুসলিম ঘরের সন্তান, 1 মাস রোজা রাখার লোক। আচ্ছা ভাই বুঝলাম না, রোজা রাখছে ভালো কথা, তাহলে এরকম টিকটকে চিল্লাইতেছে কি লেগা? আমরা মুসলিম ঘরের সন্তান, 1 মাস রোজা রাখার লোক। বুঝছি, তুই বালসির আড়ি বানছস, এরকম মানুষ দেখানো রোজা দিয়া কোনো লাভ নাই। এই রমজান মাসে কখনো কারো পরিবর্তন দেখে হাসবেন না, কারণ এই রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য। কারো পরিবর্তন দেখলে হাসতে হয় না, এটা সত্যি, কিন্তু টিকটকারদের পরিবর্তন দেখলে গালি দিতে ইচ্ছা হয়, কারণ তারা সারা বছর থাকে ল্যাংটা, রোজা আসলে মাথায় দেয় ঘুমটা, সেটাও আবার টিকটকে লাইক ভিউজ বাড়ানোর জন্য। রমজান চলে গেলে আবার তারা সেই আগের মতো যাতা হয়ে যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আজকে এ পর্যন্তই। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নেক্সট কাকে নিয়ে ভিডিও চাও কমেন্টে জানাই দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফিজ।